দুর্গাপুর উৎসব 2023 প্রথম বর্ষ। দুর্গাপুরের বুকেই দুর্গাপুর উৎসব 2023 শহরের নামেই এক অন্যরকম উৎসবপ্রেমী মানুষ দুর্গাপুরবাসী সেই উৎসবই এই মূলধারায় তুলে এনেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর উৎসব 2023-এর মূল মঞ্চের সামনে, যেখানে বিগত 11 দিন ধরেই অনুষ্ঠান চলছে। আজকে 12তম দিন। এই দ্বাদশতম দিনেই এই মূল মঞ্চেই আসতে চলেছেন সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জি। তার গান আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি, সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গাতেই শুনেছি। এই দুর্গাপুরবাসীর কাছে এই উপহার তুলে দিতে চলেছেন দুর্গাপুর উৎসব কমিটি। এই মুহূর্তে যে তার পূর্ব প্রস্তুতি দেখতেই পাওয়া যাচ্ছে, আলোকসজ্জা এবং যে শব্দযন্ত্র, তার পুরোপুরিভাবেই এই মুহূর্তে সমস্ত কিছু খুঁটিনাটি দেখে নিচ্ছেন তারা, যাতে যে আর কিছুক্ষণের মধ্যেই যে অনুষ্ঠান শুরু হতে চলেছে সেই অনুষ্ঠান শুরুতেই কোনো রকম বিঘ্ন যাতে না ঘটে। পৌশালী ব্যানার্জির গান শুনতে ইতিমধ্যেই দর্শকের আসন ভরে উঠতে চলেছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আসন ইতিমধ্যেই ভরে উঠেছে, যারা পৌশালী ব্যানার্জির গান শুনতে আসছেন। দুর্গাপুর উৎসব 2023-এর যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের সামনেই যে দর্শক আসন, সেই দর্শক আসন ইতিমধ্যেই ভরে উঠছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে দুর্গাপুর উৎসব 2023 এখানে অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে পার্শ্ববর্তী যে স্টেজ রয়েছে, সেখানে দুর্গাপুরের যে সমস্ত সঙ্গীত প্রেমী, যে সমস্ত কবিতা প্রেমী, যে সমস্ত বিভিন্ন অনুষ্ঠান প্রেমী মানুষরা রয়েছে, তাদের সকলের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স করবার জন্যই আরও একটি মঞ্চ গড়ে তোলা হয়েছে। একই সাথে দুর্গাপুর উৎসব 2023 জমজমাট হয়ে উঠেছে। এই দ্বাদশতম দিনের যে মূল আকর্ষণ শিল্পী পৌশালী ব্যানার্জি, তার গান আর কিছুক্ষণের মধ্যেই আমরা টিভি নিউজ 10-এর যে লাইভ সম্প্রচার তার মধ্যেই তুলে ধরব। সেই পূর্ব প্রস্তুতি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে দর্শকের মনে কতটা আনন্দ, কতটা উদ্দীপনা রয়েছে, যে তারা এই মুহূর্তেই এসে পৌঁছেছেন এবং যে অনুষ্ঠানের সামনে যে স্থান রয়েছে, সেই অনুষ্ঠানের সামনে স্থান তারা সকলেই গ্রহণ করছেন, এখানে এসে বসছেন। একই সাথে দুপুর থেকেই যে সমস্ত বিশিষ্ট শিল্পীরা রয়েছেন, তারা দুর্গাপুরের বুকে যারা রয়েছেন, তারা বিভিন্নভাবে নাচ, গান, কবিতা আবৃত্তি দিয়ে পড়েই এই যে দুর্গাপুর উৎসব 2023-কে একদম আনন্দমুখর করে তুলছেন। একই সাথে বসেছে বিভিন্ন ধরনের মেলা, একই সাথে বসেছে স্বাস্থ্য পরিষেবার। দুর্গাপুরের বুকে গড়ে ওঠা বিভিন্ন নামি দামি হাসপাতাল, তারা বিভিন্নভাবে এখানে ক্যাম্প করে মানুষকে ফ্রিতে পরিষেবা দিচ্ছেন। তাদের প্রয়োজন অনুসারে যে সমস্ত টেস্টগুলো করবার রয়েছে, যে সমস্ত চেক আপগুলো করবার রয়েছে, তা পুরোপুরি নিঃশুল্ক অবস্থাতেই দিচ্ছেন। এবং একই সাথে বিভিন্ন নামি দামি ডাক্তাররাও এখানে এসে পৌঁছাচ্ছেন, যারা এখানে বিনামূল্যেই মানুষের পরিষেবা দিচ্ছেন। একই সাথে এডুকেশন সেক্টর, শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এখানে এসে যোগ দিয়েছেন। আমরা শুরুর দিনেই যেদিন দুর্গাপুর উৎসব 2023-এর শুভ উদ্বোধন হয়, সেদিন দেখতে পেয়েছিলাম 1 লক্ষ প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করছিলেন। 1 লক্ষ প্রদীপ যারা জ্বালিয়েছিলেন, তারা ছিলেন বিভিন্ন দুর্গাপুরের বুকের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা যে বিদ্যালয়গুলি রয়েছেন, সেই বিদ্যালয়ের যে স্টুডেন্টরা ছিলেন, তারা সকলে মিলেই নিরলস চেষ্টা করে পড়েই এই যে দুর্গাপুর উৎসবের মেলা ময়দান, তাকে প্রদীপ প্রজ্বলিত করে সাজিয়ে তুলেছিলেন। এই মুহূর্তে যে মূল মঞ্চ আমরা আবারও দেখাচ্ছি, সেই মূল মঞ্চের সামনে আমরা এসে দাঁড়িয়েছি, যেখানে সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জি আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছেন। সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জির গান আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টিভি মাধ্যম দিয়ে আমরা শুনেছি, দেখেছি। এবারে স্বচক্ষে দুর্গাপুরবাসী স্বচক্ষেই দেখতে চলেছে পৌশালী ব্যানার্জির লাইভ পারফরমেন্স। সেই লাইভ পারফরমেন্স আমরা টিভি নিউজ 10-এর পর্দায় আর কিছুক্ষণের মধ্যেই তুলে ধরব। তারই যে পূর্ব প্রস্তুতি, সেই পূর্ব প্রস্তুতি এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে গড়ে উঠেছে। যারা সাউন্ড ইঞ্জিনিয়াররা রয়েছেন, যারা আলোকচিত্র শিল্পীরা রয়েছেন, তারা সকলেই এই প্রয়াস করে যাচ্ছেন। দীর্ঘ 11 দিন ধরে তারা এমনি করে অনুষ্ঠানটিকে আরও আমাদের মাধ্যমে তুলে ধরছিলেন এবং তারাও নিরলস কষ্ট করে, নিরলস চেষ্টা করে পড়ে কিভাবে অনুষ্ঠানটিকে আরও ভালো করে তোলা যায়, সেই দিকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং দেখতে পাওয়া যাচ্ছে ধীরে ধীরে যে মানুষের ঢল নামছে, পুরো মেলা প্রাঙ্গণ ভরে উঠেছে মানুষের এই আশাতে। এখানে
দেখতে পাওয়া যাচ্ছে তারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আর কতক্ষণের মধ্যেই তারা শিল্পী পৌশালী ব্যানার্জিকে দেখতে পাবেন, তার কণ্ঠে গান শুনতে পারবেন। মূলত লোকগীতি তিনি গেয়ে থাকেন, ফোক সং যেগুলো গেয়ে থাকেন তা খুব পরিচিতি পেয়েছে এবং বিভিন্ন জায়গাতে এখন রিলের জামানায় যা ভাইরাল হয়ে উঠেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই টিভি নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা তার যে এই লাইভ পারফরমেন্স দুর্গাপুর উৎসব 2023-এ তা তুলে ধরব। এই মুহূর্তে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদেরও এখানে নানান ধরনের আচার অনুষ্ঠান তারা এখানে তুলে ধরছেন, মানুষের মনোরঞ্জন করছেন এবং স্কুলে যে সঙ্গীত শিক্ষা, মার্শাল আর্টস এবং তার পাশাপাশি যে সমস্ত শিক্ষণীয় প্রতিষ্ঠানগুলি ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে থাকে সেই সমস্ত বিষয়গুলি তারা এখানে সবার মাধ্যমে তুলে ধরছেন। একই সাথে যে আরও একটি পার্শ্ববর্তী যে স্টেজ রয়েছে সেখানেও বিভিন্ন শিল্পীরা আসছেন, সেখানেও তারা তাদের পারফরমেন্সের মাধ্যম দিয়ে এক আনন্দমুখর সিচুয়েশন তৈরি করছেন। তা আমরা সরাসরি এই টিভি নিউজ 10-এর লাইভের মাধ্যম দিয়েই দেখতে পাচ্ছি। টিভি নিউজ 10 নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা আর কিছুক্ষণের মধ্যে দুর্গাপুর উৎসব 2023-এর যে দ্বাদশতম দিনের মূল শিল্পী যার অপেক্ষায় আমরা রয়েছি পৌশালী ব্যানার্জি, আর কিছুক্ষণের মধ্যেই ঠিক আমার এই পেছনে থাকা যে মূল মঞ্চ দুর্গাপুর উৎসবের 2023-এর সেই মঞ্চেই আমরা দেখতে পাবো। আর কিছুক্ষণ অপেক্ষা মাত্র। ইতিমধ্যেই যেমনটা আমি দেখাচ্ছিলাম যে দর্শক সাধারণ এসে পড়ে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। একই সাথে বন দপ্তরও একটি এখানে স্টল দিয়েছেন যেখান থেকে বিনামূল্যে সর্বসাধারণকে গাছ বিলি করা হচ্ছে, যাতে পরে গিয়ে পড়ে দুর্গাপুর শিল্পনগরী আবার যেন দুর্গাপুর সবুজ নগরী আরও সবুজের তকমা পায়। টিভি নিউজ 10-এর মাধ্যমে আর কিছুক্ষণের মধ্যেই আমরা শিল্পী পৌশালী ব্যানার্জির যে সঙ্গীত অনুষ্ঠান তা তুলে ধরব। তার পূর্বেই যে সমস্ত প্রস্তুতিগুলি নেওয়া হচ্ছে সেই প্রস্তুতিগুলি নিয়েই আমরা তুলে ধরেছি, সেই প্রস্তুতিগুলি আমরা টিভি নিউজ 10-এর মাধ্যমে দেখিয়ে চলেছি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষায় পৌশালী ব্যানার্জির অনুষ্ঠানটি সরাসরি টিভি নিউজ 10-এর চ্যানেলের মাধ্যমে দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টিভি নিউজ 10 নিউজ চ্যানেলে।